राजेश्वरी व्रजाधिपे श्री राधिके नमस्ते। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्वत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয় সেই পরমারাধ্যতম জগৎগুরু শিল ভক্তি বেদান্ত শিল বামন গোস্বামী গুরু মহারাজ, পট গোস্বামী গুরু মহারাজ, শিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর, সপার্ষদ ভক্তি সিদ্ধান্ত सरस्वती ठाकुर प्रभुपाद, गौर किशोर दास बाजी महाराज, भक्ति विनोद ठाकुर, जगन्नाथ दास बाजी महाराज, सारा गोस्वामी सपरिकर गौर नित्यानंदपुर सपार्ष राधा श्याम सुंदर मदन राधा विनोद बिहारी जी, सकल भगवत अवतार जीवगण तदीय परिकर बृंद, गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी, भक्ति शास्त्र जीव चरण कमलिया धमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक ताहादेर अहैतुक कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णव वृंद, उपस्थित श्री श्री हरि कथा श्रवण पिपासु भक्तवृंद, आमी सकलेर चरणे अधमेर यथायोग्य दंडवत प्रणति ज्ञापन पूर्वक आपनादेर अहैतुक कृपा आशीर्वाद प्रार्थना करी। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে হরিদাস। জয় হরি গুরু বৈষ্ণবের জয় হোক, জয় হোক, জয় গোপাল জয় হোক। আমরা শিল ভক্তি সিদ্ধান্ত सरस्वती ठाकुर প্রভুপাদের উপদেশামৃত নামক গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। প্রশ্ন: বৈষ্ণব ধর্ম কি সকলের পক্ষে গ্রহণীয়? প্রশ্ন: বৈষ্ণব ধর্ম কি সকলের পক্ষেই গ্রহণীয়? উত্তরে বলছেন,
বৈষ্ণব ধর্মই নিখিল চেতনের একমাত্র ধর্ম। বৈষ্ণব ধর্মই জীবের স্বরূপের ধর্ম। তাহলে এখানে বোঝা গেল নিখিল চেতন, এই জগতে যত চেতন পদার্থ রয়েছে, চেতন বস্তু রয়েছে, সকলের ধর্ম। কেন বৈষ্ণব ধর্মটা বিষ্ণু অপত্যর্থে ব্যবহৃত হয়েছে। আমরা কার পুত্র? অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান। আমরা যে তারই সন্তান হই, তার গুণগান, তার কীর্তন, তার সেবা তো করতেই হবে, এটাই তো যথার্থ। এই জন্য বলছি বৈষ্ণব ধর্মে নিখিল চেতনের একমাত্র ধর্ম। বৈষ্ণব ধর্মই জীবের স্বরূপের ধর্ম। যেটি মহাপ্রভু বলছে আমাদের স্বরূপের পরিচয় কি? আমরা কৃষ্ণ দাস। বৈষ্ণবগণ উপাস্য দেবকে ভগবানই। এই জগতে পঞ্চ উপাসকের কথা বর্ণিত রয়েছে। শৈব, শাক্ত, গানপত্য, সৌর এবং বিষ্ণু, পঞ্চপ্রকার ভজন কথা বলা হয়েছে। যিনি শিবের উপাসনা করেন তাকে বলা হয় শৈব। যিনি শক্তির উপাসনা করেন তাকে বলা হয় শাক্ত। যিনি গণেশের উপাসনা করেন তাকে বলে গানপত্য। যিনি সূর্যের উপাসনা করে তাকে বলা হয় সৌর। আর যিনি বিষ্ণুর উপাসনা করেন তাকে বলা হয় বৈষ্ণব। মানে বলার তাৎপর্য হচ্ছে এই বিশ্ব চরাচরের সৃষ্টির ক্ষেত্রে যা কিছু, এর মূল মালিক কিন্তু ভগবান গোবিন্দ। নিজের সৃষ্টি করে নিজেই প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে এবং সব জায়গায় বিরাজমান। এটাই হলো বৈচিত্র্য। তার বৈষ্ণবের উপাস্যকে বিষ্ণু তত্ত্ব, রাম, নৃসিংহ, বামন আদি যত ভগবানের অবতার রয়েছে তাদের উপাস্যদের। আর এই জন্য মহাপ্রভু এক কথা বলে দিলেন, জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। তাহলে আমার উপাস্য দেবকে আমি পেয়ে গেলাম, আমার উপাস্যকে কৃষ্ণ। কার দাসত্ব করব? ভগবান গোবিন্দ। শুধু মানে যিনি বিষ্ণুর উপাসনা করেন তাকেই বৈষ্ণব বলা হয়েছে। সকল দেব দেবী কিন্তু বৈষ্ণবী, জীব মাত্রই বৈষ্ণব। দেব দেবীও বৈষ্ণবী। এই জন্য তার সবার ক্ষেত্রে বৈষ্ণবের থিওরিতে এটাই দেখায় যে তুমি তাকে জানো, বৈষ্ণবী জ্ঞানে যদি করো তাহলে সে কৃপা করবে। বৈষ্ণবী শিব ঠাকুর পরম বৈষ্ণবানাং যথাসম্ভু। শিব ঠাকুর হচ্ছে বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব। আমাদের দ্বাদশ মহাজনের মধ্যে এদের নাম উল্লিখিত রয়েছে: স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি বৈয়া বৈশকম, বয়ম, বলি বৈয়া সখী বয়ম। এটি যম মহারাজ বলছে। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ মানে নারদ ঠাকুর, শম্ভু মানে শিব ঠাকুর, কুমার মানে ব্রহ্মার মানস পুত্র সনক, সনাতন, সনন্দন, সনত কুমার,
মনু মহারাজ, বৈবস্বত মনু মহারাজ, প্রহ্লাদ রয়েছে, জনক ঋষি রয়েছে, ভীষ্মদেব রয়েছে, বৈয়াসকি সুখদেব গোস্বামী রয়েছেন। বয়ম মানে আমরা, অহম আবাম বয়ম সর্বনাম শব্দ। যম মহারাজ বলছেন, আর যম মহারাজ এদিকে বলা হয় ১২ জন মহাজন। তার ১২ জন মহাজনের মধ্যে এরা রয়েছে। তাহলে এইসব মহাজনের কথা যদি আপনারা বিচার করেন পুঙ্খানুপুঙ্খানু, তাহলে কেউ আর ঝগড়া করবে না, এরা তো মূল। এই একটা কথা আছে না, মহাজ্ঞানী মহাজন যে পথে করেছেন গমন, সেই পথ প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরা হব বরণীয়। এই যে মহাজন বলা হয়, যে মহাজ্ঞানী কারা, এই এরা, তাদের মধ্যে এরা রয়েছে। এবার আপনারা, এবার এই মহাজন যখন শব্দটি এসেছে, আবার চতুর্যুগীয় মহাজন রয়েছে, তাদের নাম আলাদা আলাদা রয়েছে। চতুর্যুগে তাদের আলাদা নাম রয়েছে। এবার আপনারা বিচার করুন, যা এসব মহাজনগণ কার ভজনের কথা বলেছে। এবার আপনার উপদেশ যদি ওদিকে এইসব মহাজন কথা যে বললাম, ইনাদের চরিত্রগুলো আপনারা দেখুন, ইনারা কি উপদেশ দিয়েছেন, কার ভজনের কথা বলেছেন। আগডুম বাগডুম কে কি বললো জানা কোনো দরকার নেই। এই যে শাস্ত্রে যে মহাজন বাক্য, মহাজন যেন গতস্য পন্থা, মহাজন যেন গতস্য পন্থা, মহাজন যে পথকে দেখিয়েছেন সেই পথকে অনুসরণ করে চলবে। তা ইনারও মহাজন। এবার আপনার বিচার করে দেখুন ইনারা কোন দেবদেবীর ভজনের কথা বলেছে। এইসব মহাজনগণ কার ভজনের কথা বলেছে। কোনো ঝড়কা নাই, ঝড়াঝাটি কিছুই নাই। অনেকে বলে ও বলেছে, ও তুমুক বলেছে, ও এই বলেছে, সেই বলেছে, এটা ভুল, এটা ঠিক নয়, উমুক তুমুক, মন গড়া কোনো কথা বললে হবে না। এই জন্য এইসব মহাজনগণ যদি, ইনারা যদি মহাজন প্রবক্তা ধর্মের, ইনারা কি বলেছেন, ইনাদের উপদেশটা ভালো করে আপনারা আলোচনা করুন, তাহলে আমরা পেয়ে যাবেন ইনার কার ভজনের কথা বলেছেন। কি হরে কৃষ্ণ, ইনার কার ভজনের কথা বলেছে, বিচার করুন। এই জন্য বৈষ্ণব ধর্মটা হচ্ছে যথার্থ স্বরূপের ধর্ম। আর যতগুলো ধর্ম সেগুলো স্বরূপের ধর্মের মধ্যে পড়ে না। স্বরূপের ধর্মটা হচ্ছে বৈষ্ণব ধর্ম, সনাতন। বৈষ্ণব ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম, নিত্য ধর্ম ইত্যাদি নামে অভিহিত। তাহলে আমাদের প্রকৃষ্ট স্বরূপের ধর্ম কোনটা, বিচার যদি করে দেখেন, এইসব মহাজনগণের বাণী উপদেশ যদি আপনারা খুলে দেখেন, তখন আপনারা দেখতে পাবেন যে কৃষ্ণ ভজনটি হচ্ছে যথার্থ আমাদের স্বরূপের ধর্ম। এই জন্য মহাপ্রভু আর কোনো শব্দ প্রয়োগই করেনি, শুধু বলে যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। যদি আরো যদি আমরা কারো দাসত্ব করতাম, তার শব্দ সংযোগ নিশ্চয়ই করতেন। শুধু বৈষ্ণব দাস, কৃষ্ণ দাস নয়, আরো কিছু দাস আছে, শব্দগুলো প্রয়োগস্ত। এই জন্য ভজন ক্ষেত্রে সেখানে কেবল বৈষ্ণব দাস, কেউ বলবে গুরুদাস, সেটা তার উপাস্যর প্রতি অত্যন্ত স্নেহপ্রর এবং ভক্তিপরের, যে ইনাদের কৃপা না হলে উঠতে পারবো না, সেগুলো হতেই পারে। কেউ আমি বলতো, হয়তো বলছি আমি কৃষ্ণদাস, হয়তো আমি বলতে পারবো আমি গুরুদাস, কেন গুরুদেবের কৃপা না হলে আমি বৈষ্ণবদাস হতে পারছি না, বৈষ্ণবগণের কৃপা না হলে পাচ্ছি না। এই জন্য আমি বৈষ্ণবদাস এই জন্য বলছি, বৈষ্ণবের দাসানুদাস। এ তো আর রয়েছে। আর একটা বিচার্য বিষয় জানা যায়, যে ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে যথার্থ রূপে আমি ব্রাহ্মণ, আমি একমাত্র যোগ্য, ভজনের যোগ্য, সবকিছু আমি পাবো, অন্যান্য কেউ পাবে না, এটা নয়। ভক্তি রাজ্যে যখন প্রবেশ করবে, আমি উচ্চকুলি যে ব্রাহ্মণ, এটাও ছেটে ফেলে দিতে হবে। এই অভিমান আমার থাকবে না। আমি সন্ন্যাসী, এই অভিমান থাকবে না। শুধু এই জন্য মহাপ্রভু ভূতশুদ্ধি মন্ত্র বলছে, না হং বিপ্র ন চ নরপতি, নাপি বৈশ্য ন শূদ্র, না হং গৃহপতির ন
বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্যুম্ন নিখিল পরমানন্দ পূর্ণমৃতাব্ধে গোপী ভূর্তু পদকমলয়োর দাস অনুদাস। যারা ভাগবত পাঠ করবেন, ভাগবত যিনি আস্বাদন করবেন, তাদের চরণে এইটাই নিবেদন, সে তার মধ্যে যে কোনো অভিমান যেন না থাকে। আমি বড় পাঠক, আমি উচ্চ কুলোদ্ভূত, হ্যাঁ আমি সন্ন্যাসী, আমি ব্রহ্মচারী, আমি জ্ঞানী গুণী, এসব কোনো থাকবে না। সেখানে একটাই শব্দ, গোপীভূর্তু পদকমলের দাস অনুদাস অনুদাস। আমি ভগবান গোবিন্দের, তার দাসের অনুদাসের অনুদাস, এইটা আমার পরিচয়। এই পরিচয় নিয়ে, ভাবনা নিয়ে যদি আপনি ভাগবত কথা, কৃষ্ণ কথা বা ভগবানের সেবা যদি আপনি করেন, তাহলে ভগবানের আপনি কৃপা পেতে পারেন। নাহলে অভিমান নিয়ে বসবেন, আমি উচ্চ কুলোদ্ভূত এই জন্য আমি যোগ্য, আমি সন্ন্যাসী এই জন্য আমার যোগ্য পাঠের, না। ওখানে তো বৈশ্য শূদ্র ওখানে বলেছে, তুই বৈশ্যও নয় শূদ্রও নয়, এ অভিমান থাকবে না। অনেক সময় থাকে আমি নিচু কুলে জন্মগ্রহণ করেছি, এটা কি আমার হবে, এই ভাবনা নিয়ে হবে না। ওটাকে ত্যাগ করতে হবে, ওকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে অভিমানগুলোকে। আমি শূদ্র, এটা আমার যদি অভিমান থাকবে, ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি ব্রহ্মচারী ইত্যাদি, রাজা ইত্যাদি, সবগুলো ডাস্টবিনে অভিমানগুলো ফেলে দিয়ে আসতে হবে। তবে ভগবানের কথা কীর্তন আস্বাদন করার, তবে তার অধিকার আসবে। এই জন্য মহাপ্রভু এই শ্লোকটি তিনি বলেছিলেন, দেখো হরিভজন যদি করতে হয়, হরি আরাধনা যদি করতে হয়, ভগবানের সেবা যদি করতে হয়, মনের মধ্যে এসব অভিমানগুলো রাখো। এই যে বলছে নাহং বিপ্র, বিপ্র কাকে বোঝায়? তাহলে আমি বিপ্র নই, নচ নরপতি, আমি রাজাও নই, জ্যোতিও নই, জ্যোতি মানে সন্ন্যাসী। এ সব সূত্রগুলো এর মধ্যে ধরে দিয়েছেন। এরই নাম হচ্ছে ভূত শুদ্ধি মন্ত্র। এটা শুদ্ধ করতে হবে। এই অভিমান যদি থাকে, তার মানে এই অভিমান নিয়ে তুমি হরিভজন করতে পারবে না, এই অভিমান নিয়ে তুমি শাস্ত্র আলোচনাকার অধিকারী নও। ও সব ত্যাগ করতে হবে, ওগুলোকে ফেলে দিয়ে আসতে হবে, ছুঁড়ে ফেলে দিয়ে আসতে হবে। বুঝা গেল? তাহলে এই জন্য এখানে বলছেন কৃষ্ণ ভজনে সবে অধিকারী। এই জন্য বলা হচ্ছে কৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব নাই। কহে প্রেমানন্দ যে করে গরব, নিতান্ত মূরখ ভাই। বুঝা গেল? হরে কৃষ্ণ। কৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব নাই। কহে প্রেমানন্দ যে করে গরব, নিতান্ত মূর্খ ভাই। তাকে মূর্খ বলেই তাকে অভিহিত করেছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে আমরা এখানে এটাই পেলাম যে এই সব জিনিস আস্বাদন করতে গেলে কোনো অভিমান থাকবে না, এসব ত্যাগ করে দিয়ে। ওখানে বলছে বৈশ্য শূদ্র, বৈশ্যও নয় শূদ্রও নয়। তাই শাস্ত্রের যুক্তি দিচ্ছে, তুমি যদি মনে করো আমি উচ্চ কুলে হয়েছে ওই জন্য আমার একমাত্র অধিকার, আর কোনো অধিকার নয়, ওখানে যুক্তি দিচ্ছে শাস্ত্রে। প্রহ্লাদ কোন কুলে এসেছিল? তিনি ভগবান নৃসিংহদেবের পরম ভক্ত। কে? হরে কৃষ্ণ। বিভীষণ কোন কুলে এসেছিল? রাক্ষস কুলে। তা তিনি তো অযোগ্য হতে পারতেন। অযোগ্য বলবেন আমি তাকে? রামচন্দ্রের অশেষ কৃপা পাত্র। গরুর কোন কুলে? পক্ষী কুলে। হরে কৃষ্ণ। তিনি ভগবান বিষ্ণুর বাহন। আবার কি বুঝা গেল? হনুমান কোন কুলে? তাহলে হনুমান রামচন্দ্রের পরম ভক্ত। গোপীগণ কোন কুলে ছিল? গোপীগণ
গোয়ালা, গোপ। তাহলে আপনারা যদি বিচার করেন, এই সবকে নিয়ে অভিমান করেন, যোগ্য যোগ্য বলে শুধু ঝগড়া করবে, হ্যাঁ, জগতের কাছে মান পূজা প্রতিষ্ঠা মাথা উঁচু করে চলবে। কিন্তু এখানে যে শ্লোকে ধরিয়ে দিয়েছেন, সেখানে এটাই বলছেন যে এরা যদি এই কুলে ভগবানের পরম ভক্ত হয়, তা তুমি কেন ভক্ত হতে পারে না? এই জন্য এখানে বলেছেন, কুলের গর্ব নাই, যে করে গরব নিতান্ত মূর্খ ভাই। তার কৃষ্ণ ভজনের সবাই অধিকারী। অন্যান্য কিছু কিছু জিনিস একটা বিশেষ স্পেশাল কেস থাকে, কিন্তু কৃষ্ণ ভজনে সেখানে কাউকে বাধা দেওয়া হয় নাই। কেন? ভগবান গোবিন্দেরই আমরা সন্তান। মূল সনাতন তত্ত্ব যদি বিচার করা যায়, সে তত্ত্ব আমরা পাচ্ছি ভগবান বিষ্ণু কৃষ্ণ থেকে, মূল তত্ত্বকে খুঁজে পাচ্ছি। উৎস, পুরো সৃষ্টির উৎস আমরা খুঁজে পাচ্ছি ভগবান বিষ্ণু তত্ত্ব থেকে, ভগবত কৃষ্ণ তত্ত্ব থেকে খুঁজে পাচ্ছি। তাহলে এইসব অভিমান নিয়ে করা যাবে না। এই জন্য বলছেন বৈষ্ণব ধর্মই নিখিল চেতনের একমাত্র ধর্ম। বৈষ্ণব ধর্মই জীবের স্বরূপের ধর্ম। এই জন্য আমাদের স্বরূপের যথার্থ ধর্ম হচ্ছে বৈষ্ণব ধর্ম। তার স্বরূপের যখন আমি বলি, তাহলে অন্যান্য জায়গা থেকে আমি ঘুরে বেঁকে আসবো কেন? এই ধর্মকে অবলম্বন করতে, তার কৃপা নিতে আমি কেন বেঁকে বেঁকে আসবো? কোনো দেবদেবীর কাছ থেকে ভায়া হয়ে কেন আসবো? আসার কোনো দরকার নেই, ডাইরেক্ট আসা যাবে, অসুবিধা নেই। সময় আমি নষ্ট কেন করব? বিচার করে ওরে ডাইরেক্ট এসে যাচ্ছে। এর জন্য এখানে বলছেন স্বরূপের যথার্থ ধর্ম হচ্ছে বৈষ্ণব ধর্ম। তার আরগুলো কি স্বরূপের ধর্ম নয়? তার স্বরূপ যদি ভগবান গোবিন্দ থেকে, যদি আমাদের আত্মার চেতনের যা কিছু যদি ভগবান থেকে যায়, তার মূল পুরুষ ইনি, তাহলে এদিকে বলছে অঙ্গ। আমি অঙ্গকে কেন ধরতে যাবো ভাই? আমি অঙ্গ দেবতাকে যখন ধরতে যাবো কেন? ধরার কোনো প্রয়োজন নেই। আমি এক জায়গায় যখন সব পেয়েই যাচ্ছি, আমাকে আর দুনিয়াকে ধরার কোনো প্রয়োজন নেই। খ্রিস্টান থেকে কাজ নেই, মুসলমান থেকে কাজ নেই, হিন্দু থেকে কাজ নাই, সব বৈষ্ণব হয়ে যাও। পশু পক্ষী থেকে কাজ নাই, দেবতা দৈত্য মানব থেকে কাজ নাই, সব বৈষ্ণব হয়ে যাও। অর্থাৎ স্বরূপের নিত্য ধর্ম গ্রহণ, আত্মধরণ ধর্ম গ্রহণ করো। মহাপ্রভু তাই করেছিলেন। এই যে শব্দগুলো কিছু কিছু এখানে দিয়েছেন, যে বৈষ্ণব হয়ে যাও, মানে বৈষ্ণব ধর্ম অবলম্বন, মানে কৃষ্ণের প্রীতিবিধান করো। খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, শ্রীল চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন, অনেকে শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু চরণ আশ্রয় করে তারা হরিভজনে এসেছিলেন। যেমন চাঁদ কাজী, মৌলানা চাঁদ কাজী, কি হরে কৃষ্ণ, যিনি হচ্ছেন জজ, বিচারক, কিন্তু তিনি একজন। চাঁদ কাজী সমাধি আছে না মায়াপুরে, হ্যাঁ, চাঁদ কাজী, হ্যাঁ, উনি বিচার, মৌলানা চাঁদ কাজী। উনি হচ্ছেন শাস্ত্রজ্ঞ। উনি চৈতন্য মহাপ্রভু আন করতে তিনি বৈষ্ণব অবলম্বন করেছিলেন। উনি যখন দেহ রাখেন, শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু ওনাকে সমাধি দিয়ে ওই দৌলত চাপার গাছ লাগিয়ে দিয়েছিলেন। সে এখনো সাক্ষী স্বরূপে এখনো থেকে। তাহলে এটা যদি স্বরূপের ধর্ম যদি না হয়,
তাহলে এরকম বিচারক কি করে তাহলে এই ধর্মকে অবলম্বন করলো? বলুন, বিচার্য বিষয়। মৌলানা চাঁদ কাজী তিনি তো কলমা আদি সবই পড়েছেন, সে তো তার ওনাদের সবকিছু জানেন। তিনি কি করে এলেন? তিনি জানতেন না, বুঝতেন না? যদি আপনি বিচার করে যদি দেখেন যতগুলো ধর্ম এই জগতে তৈরি হয়েছে এই সনাতন ধর্মকে অনুকরণ করে করেছে। কিছু কিছু পেশা নিজের মন মতো ঢুকিয়েছে, কিছু কিছু নিষ্ঠা ওনাদের গ্রহণ করেছে। তো কোথা থেকে? এইখান থেকে। এই জন্য একটা সনাতন ধর্ম বলা হয়। এই জন্য এই ধর্মের একটা অত খ্রিস্টপূর্ব অতটা খুঁজে পাবেন না, কিন্তু অন্যান্য ধর্মের কত সাল থেকে, কত খ্রিস্টাব্দ, কোন কোন সাল থেকে কে প্রচারক, কে করেছে, তার একটা ইতিবৃত্ত ইতিহাস পাওয়া যায়। বোঝা গেল? হরে কৃষ্ণ, একটা ইতিবৃত্ত খুঁজে পাওয়া যাবে, কিন্তু বৈষ্ণব ধর্ম ইতিবৃত্ত আপনি খুঁজে পাবেন না। এই জন্য এর নাম হচ্ছে সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম ইত্যাদি ধর্ম নামে অভিহিত। তদানীং সময় অনেক কিছু খ্রিস্টান লোক যারা ধর্ম জীবনযাপন করেছিলেন, তারা মহাপ্রভুর কৃপা তারা লাভ করেছিলেন, বৈষ্ণব ধর্মে অবগত হয়েছিলেন, গ্রহণ করেছিলেন। তারা জোর করে নয়, তারা জোর করে আসে না, কোনো প্রবল দেখিতে আসে নাই, বিচার করেই তারা এসেছে, বলপূর্বক না। তাহলে এসব ধর্মের ক্ষেত্রে কেন এতটাই করে নাই? না, এদের মধ্যে আত্মার সঙ্গে কোনো সম্পর্ক অতটা নেই। যদিও রয়েছে কিছুটা ভগবত পিতার্থের ক্ষেত্রে, অতটা সেখানে প্রীতিবিধান জিনিসটা দেখা যায় না। দেখুন, বৈষ্ণব ধর্মের একটা বিশেষ বৈশিষ্ট্য, দেখুন ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাচ্ছে, ভগবানকে ভোগ দিয়ে যা রান্না করছে ভগবানকে নিবেদন করেই প্রসাদ পাচ্ছে। সেটা নির্গুণ হয়ে গেল, ভগবানকে যখন নিবেদন করা হচ্ছে নির্গুণ হয়ে গেল, অপ্রাকৃত। কিন্তু আর যে ক্ষেত্রে যেগুলো হয় সেখানে প্রসাদ হিসাবে গ্রহণ করা হয় নাই। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য এখানে বলছেন, তাই এখানে বলছেন দেবতার দৈত্য দানব থেকেও কাজ নাই, দেবতাও হতেও চাচ্ছে না, সব বৈষ্ণব হয়ে যাও, অর্থাৎ স্বরূপে নিত্য ধর্ম গ্রহণ করো। তাহলে আপনি কত উচ্চ কথা চিন্তা করুন, দেবতাও হতে হবে না, কিছু হতে হবে, কিন্তু ভগবানের ভক্ত হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ, ভগবানের ভক্ত, আত্মধর্ম গ্রহণ করো। মহাপ্রভু তাই করেছিলেন। তিনি দাক্ষিণাত্যে ভ্রমণকালে উচ্চেশ্বরে কীর্তন করতে করতে সব বৈষ্ণব করে যাচ্ছিলেন। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন, উচ্চেশ্বরে যখন তিনি সংকীর্তন করছিলেন, হ্যাঁ, সেসব ভক্ত সব বৈষ্ণব হয়ে গিয়েছিলেন। তিনি যখন ভগবানের নাম করতে করতে যাচ্ছিলেন, বহু লোক তার পিছনে গমন করেছিলেন। এই জন্য হুসেন শাহ দেখে তিনি চিন্তা হলো, আমি পয়সা করে দিয়েও লোককে রাখতে পারি না, সন্ন্যাসী নাম করতে তার পিছন কত লোক ছুটে ছুটে যায়, হ্যাঁ, কত লোক ছুটে ছুটে যায়। ঝাড়িখণ্ড পথে তৃণ গুমল লতা পশু পক্ষী সকলে তার কৃপায় বৈষ্ণব হয়ে গিয়েছিলেন। দেখুন, চৈতন্য মহাপ্রভু শুধু মনুষ্যকে বৈষ্ণব এতে করেন নাই, পশু পক্ষী কীট পতঙ্গ বাঘ সিংহ হাতি পর্যন্ত বৈষ্ণব করে দিয়েছিলেন।
কেন না, আমাদের প্রত্যেকটি জীবের মধ্যে যে সব প্রাণ পরিচালনা করছেন ভগবানই আত্মরূপে বিরাজিত, এই জন্য সেটা প্রতিষ্ঠিত করেছে। তুমি বাঘও নও, তুমি সিংহও নও, তুমি হাতিও নও, তুমি হচ্ছেন ভগবান গোবিন্দের সেবক। আত্মার পরিচয় প্রদান করে দিয়েছিলেন। শৈব, শাক্ত, পাষণ্ডী, হিন্দু, পাঠান, বৌদ্ধ, মায়াবাদী, মুমুক্ষ, ভুভুক্ষ, যোগী, তপস্বী, পণ্ডিত, মূর্খ, রুগ্ন, সুস্থ সব বৈষ্ণব হয়ে গিয়েছিল। এখানে প্রমাণ দিচ্ছে মহাপ্রভু কৃপাতে কারা কারা বৈষ্ণব হয়েছিলেন তার এখানে প্রমাণ দিচ্ছে। শৈব যিনি শিবের উপাসনা করতেন, যিনি শাক্ত তিনিও ভগবত ভজনে এসে গিয়েছিলেন। এমনকি যারা পাষণ্ডী, যারা ধর্ম টর্ম কিছুই মানত না, তারও ভগবান চৈতন্য মহাপ্রভু কৃপা তারও বৈষ্ণব হয়ে গেছিলেন। পাঠান, হরে কৃষ্ণ, তারাও হয়ে গিয়েছিলেন বৈষ্ণব। বৌদ্ধ, যা বৌদ্ধ ধর্ম অবলম্বী তাকে বৌদ্ধ বলা হয়, তাও চৈতন্য মহাপ্রভু কৃপা বৈষ্ণব হয়ে গিয়েছিলেন। এমনকি মায়াবাদী, তারাও বৈষ্ণব হয়ে গেছিলেন। যারা সাধারণ মুমুক্ষুগণ ছিল তারাও, মুমুক্ষু তাহারও, এমনকি যোগী, যোগ সাধনা ছেড়ে দিয়ে বৈষ্ণব হয়েছিলেন। তপস্বী, এমনকি পণ্ডিত, আর মূর্খ, তাদেরকে বৈষ্ণব করেছিলেন। আর কি রুগ্ন ব্যক্তি, রুগ্ন, শরীর অত্যন্ত খারাপ, মহাপ্রভু তাকে বৈষ্ণব করেছিলেন। সুস্থ যারা, তাদেরকে বৈষ্ণব করেছেন। এগুলো চার্ট দিয়েছেন। সব বৈষ্ণব হয়ে গিয়েছিল। কেন? তার আত্মার চেতনা তাকে প্রকট করে দিয়েছিলেন। মহাপ্রভু অস্ত্র কি ছিল না? একমাত্র কৃষ্ণ সংকীর্তন। এদিকে জোর করে নিয়ে এসছে না, পটি পাটিয়ে নিয়ে এসছে না, কি করে নিয়ে এসছে? কোনো কিছু কেন, ভগবানের নামে তার স্বরূপের উদয় হয়ে গেল। এর জন্য আমরা এখানে হিসাব করে দেখলে বোঝা যায় আমরা সকলেই সনাতনী। আমার হৃদয়ের মধ্যে, প্রত্যেকের হৃদয়ের মধ্যে ভগবান বিষ্ণুই তিনি বিরাজিত। তাহলে এখানে আলাদা করে এসব নাম এলো কি করে বলুন? সকলে আমরা সনাতনী, কিন্তু আমরা ক্ষেত্র বিশেষ পরিবেশ পড়ে গিয়ে অন্যান্য ধর্মকে অবলম্বন করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এরকম কোনো এসেছে, অনেকের ধারণা হয়েছে যে মহাপ্রভু বৈষ্ণব ধর্ম করেছে। না, বৈষ্ণব ধর্ম আগে থেকেই ছিল। অনেক একটা ধারণা হয়েছে যে মহাপ্রভু বৈষ্ণব ধর্মকে প্রচার করে, তার আগে ধর্ম ছিল না। কি মহাপ্রভু এটা রূপ দান করেছে, মানুষ সেগুলো জানতো না, বুঝতো না। মহাপ্রভু এসে এটা রূপ দান দিয়ে সকলকে ভাসি দিয়ে চলে গেছে, একবার সবাইকে কৃপা করে চলে গেছে। বলুন, তার এই জন্য আর যারা বৈষ্ণব হচ্ছিলেন তারও মহাপ্রভুর আদেশে কীর্তনকারী গুরু কার্য করে সকলকে বৈষ্ণব করেছিলেন। তারাও আর মহাপ্রভুর কৃপা পেয়ে তারাও সবাইকে বৈষ্ণব ভগবত সেবা নিয়োজিত করেছিলেন। তার এই জন্য কিসের দ্বারা? যেটা একমাত্র কৃষ্ণ সংকীর্তনের দ্বারা। যত কীর্তন, ভগবানের নাম যত কীর্তন করবেন, আমাদের স্বরূপের যে ব্যাপারটা সেটা আর প্রকাশিত হবে। আমাদের মধ্যে এখন আমি যে কৃষ্ণের দাস,
বইয়ে লেখা আছে মাত্র বলছি, এটা আমার উপলব্ধি নেই। বুঝা গেল? হরে কৃষ্ণ। যখন ভগবানের অশেষ কৃপা যখন হবে, তখন এগুলো ধীরে 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 জানতে পারে। নামের এমন প্রভাব, তাই মহাপ্রভু তিনি এই নামের মহিমা বলে, কেন নামের এত প্রভাব, শক্তি, ভগবানের থেকে বেশি শক্তি প্রয়োগ করেছে নামেতে। যিনি নাম করবেন, যার কানে একবার নাম প্রবেশ করবে, সে পশু হোক পক্ষী যাই হোক না কেন, একবার প্রতিধ্বনি তার কর্ণে প্রবেশ হয়ে যায়, তার স্বরূপের ভাবকে প্রকট করে। উদাহরণস্বরূপ, মহাপ্রভু ঝাড়িখণ্ডে পথ দিয়ে যাচ্ছে, বাঘ রাস্তা শুয়ে আছে। মহাপ্রভু তো ভাবে বিভোর, চরণ ঠেকে গেছে। মহাপ্রভু বাঘকে বলছে, কৃষ্ণ কহ। ব্যাঘ্র উঠিল। মহাপ্রভু বলে, এই কৃষ্ণ বলো। বাঘ উঠে পড়েছে। কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র নাচিতে লাগবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। কৃষ্ণ কহ ব্যাঘ্র উঠিল, আর কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র নাচিতে লাগবে। হাতির দল স্নান করতে গেছে, সেখানে ঘোলা করে বলেছে, মহাপ্রভু জল কৃষ্ণ বলে যে ছুড়ে দিয়েছে, সকালে সব উন্মত্ত হয়ে গেছে। এই ঝাড়িখণ্ডের পটে যেসব প্রাণী ছিল, সবাই কৃষ্ণ প্রেমে নৃত্য করেছিল। যে বাঘ হরিণকে দেখে, খাদ্য খাদক ব্যাপার তো, খাওয়ার জন্য ছুটে, হ্যাঁ, ওই সেও একই সঙ্গে সুর মিলে হরিণেও, সর্প আদি সকলে, জঙ্গলে যত প্রাণী ছিল, ভগবান চৈতন্য মহাপ্রভু তাদের শ্রীমুখে কৃষ্ণনাম কীর্তন করিয়েছিলেন। তা এই জন্য দেখা যাচ্ছে মহাপ্রভু তাই কীর্তনে বলে দিয়েছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দান্মুদিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভুর কথাতে একমাত্র এখানে জিনিসটা বোঝা গেল, হরিনামই জীবের হৃদয়কে পরিষ্কৃত করে তিনি যে কৃষ্ণের দাস, এই ভাব প্রকট করে দেয়। এই জন্য মহাপ্রভু হরিনামের উপর খুব জোর দিয়েছিলেন, খুব জোর দিয়েছিলেন। ভগবানকে স্মরণ করে হরিনাম করো, এই হরিনামের ফলে জীবের সবকে প্রকট করে দিবে, প্রকাশ করে দিবে। এই জন্য কীর্তনে একমাত্র সাহারা করেছিলেন মহাপ্রভু। আর এই নামের মাধ্যমেই জীবকে প্রেম দিয়েছে। বুঝা গেল? নামের মাধ্যমেই জীবকে কৃষ্ণ প্রেম দিয়েছে। এর জন্য মহাপ্রভুকে প্রণাম করা হয়েছে, নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিসে নমঃ। কৃষ্ণ প্রেম প্রদায়, তার মাধ্যমে প্রেম দিয়েছিলেন।
এই হরিনাম সংকীর্তন মাধ্যম। এই একটাই ওষুধ, হরিনাম, হরি সেবা, ভক্ত সেবা করলেই তোমার হৃদয়ের সব কিছু দোষ ত্রুটি বিদরিত হয়ে যাবে, আর ভগবানের প্রতি ভক্তি জাগরিত হবে। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই দেশ, তাদেরকে আশীর্বাদ করেছিলেন, কৃপা করেছিলেন, কৃপা করে পরম্পরাগত এই জন্য শাখাগুলো বেরিয়ে এসছে। তারা হরিনাম দীক্ষার দ্বারা চৈতন্য মহাপ্রভুর তার সাধন ভজন রহস্য শিক্ষা দেবার মাধ্যমে কৃষ্ণ ভজনে নিয়ে এসেছিলেন। এই জন্য বৈষ্ণব ধর্মকে বলা হয়েছে যথার্থ আত্মধর্ম। তাহলে এখানে প্রমাণিত হলো সকলেই বৈষ্ণব ধর্ম গ্রহণ করতে পারে, সকলেই পারে। আমরা বিষ্ণুর যদি সন্তান হই, তার আরাধনা করতে দোষটা কোথায়? হ্যাঁ, ভজনের হয়তো কেউ হয়তো সাকারে তাকে ভজন করে, কেউ তাকে নিরাকারে ভজন করে, কিন্তু বৈষ্ণব ধর্মে সাকারে ভজনের বিশেষ বৈশিষ্ট্য শাস্ত্রে দেখানো হয়েছে। যদি তুমি নিরাকার বলে দাও হরে কৃষ্ণ, তাহলে তুমি বিগ্রহ সেবা কি করবো? আমার তো ভগবান নিরাকার, তাহলে তুমি বিগ্রহের কাছে যেতে পারবে না। তো কি বোঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য অন্যান্য যাদের আছে তাদের এতে ক্ষেত্রে ঠাকুর ঠাকুর কিছুই নেই, তার মানে নিরাকার ঈশ্বর আরাধনা করে। বুঝা গেল? হরে কৃষ্ণ। আর বৈষ্ণবগণ তারা সাকার ভগবান গোবিন্দের আরাধনা করে। নিরাকার যদি তুমি মানো, তাহলে ভগবান বিগ্রহ তুমি মানবে না, কেন? ভগবান বিগ্রহ রূপে রয়েছেন, ভগবান বিগ্রহ রূপে রয়েছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যারা নিরাকার ভজন করে আর যিনি সাকারের ভজন করে, সাকার ভজনের দ্বারা উভয়ে নিরাকার এবং সাকার উভয় ভজনের পরিপাটি বস্তু সেবার মাধ্যমে পাওয়া যায়, কিন্তু নিরাকার ভজনের দ্বারা সাকার মূর্তির যথার্থ শব্দকে উপলব্ধি করা যায় না। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য অনেক জায়গায় দেখা যায় গুরু রেখেছে কিন্তু ভগবানের বিগ্রহ রাখে নাই, এমনও দেখা যায়। গুরুর ফটো রয়েছে, তাদের পরম্পরার ফটো রয়েছে, কিন্তু কোনো ভগবানের কোনো সেবার দেখা যাচ্ছে না। গুরুকে ভোগ দিচ্ছে, অন্যকে সব ভোগ দিচ্ছে। তাদের ধর্ম আমার গুরুই সব, নিরাকার যাই হোক, গুরুই আমার সব, গুরু ব্রহ্মরূপে এসেছেন আমাকে কৃপা করার জন্য। কিন্তু সেখানে ভগবানকে রাখতে দোষটা কি? হ্যাঁ, দোষ কিছু আছে? তাহলে গুরু মন্ত্র যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিব্রন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদম দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ।
তৎপদম দর্শিতম যেন, তৎপদকে যিনি দর্শন করিয়ে দেন, তিনি সব জায়গায় বিরাজ করা আছেন এরকম। কিন্তু ভগবান এই জন্য সাক্ষাৎ ভজনের, তার ভজনের বৈশিষ্ট্য সবের থেকে বেশি। এখন কেউ যদি বলে তুই তো বাবাকে বলে আমার বাবা নিরাকার, সেটা ভালো হবে কি? ভগবান যখন রূপ নিয়েই এসেছেন সাক্ষাৎ, সে তো তার বাবাকে দেখেনি কোনোদিন, সে বলে আমার বাবা আছে নিরাকার। এটা শুনতে ভালো লাগবে কি? তাহলে বাবা দুইটাই রূপে আছে, আচ্ছা থাক, ক্ষতি কি? কিন্তু সাকার রূপে ভজন করে তার মধ্যে সবটাই রয়েছে, বিরাজমান রয়েছে। এই জন্য সাকার ভজনের বৈশিষ্ট্য হচ্ছে এই, বেদে তার মূর্তি নির্মাণ করা হয়েছে। ভগবানের দেখতে কিরকম বর্ণন দিচ্ছে, কস্তুরী তিলকম ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভ্যম নাসাগ্রে বর্মৌতিকম করতলে বেনুকরে কঙ্কনম সর্বাঙ্গে হরিচন্দনম সুললিতম কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি। ভগবানের রূপের বর্ণনা এবং অলঙ্কার আদি ধারণের বর্ণনা দিচ্ছে। তো ভগবানকে দেখতে কিরকম বর্ণন করছে। বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, থাকে অভিলাষ থাকে অভিলাষ, তবে মোর কথা রাখো, যেও নাকো যেও নাকো মথুরায় কেশী তীর্থ ঘাটের সখা। সে মূর্তি অধরে বংশীটি তার, অনর্থের মূলাধার, শিখি চূড়া কেউ ভাই করো না বিশ্বাস। অধরে তার, অধরে বংশীটি তার, অধরে তার বংশী রেখেছে, অধরে বংশীটার, অনর্থের মূলাধার, শিখি চূড়া কেউ ভাই করোনা বিশ্বাস। বাবা ও ভগবানকে একদম বিশ্বাস করে না, হ্যাঁ তোমার সব হরণ করে নিবে। হরে কৃষ্ণ। সে মূর্তি নয়ন হরি, কেউ নাহি ঘরে ফিরি, সংসারী গৃহীর জীব হয় সর্বনাশ। যারা অত্যন্ত আসক্তি পরায়ণ, তারা তো ভগবানকে ভয় করে, বাবা না জানি আমার সংসার প্রতি থাকবে না, সে থাকবে না, মুখ থাকবে না, সে ভয় করে। তাদের ক্ষেত্রে বিপদ বলে তারা মনে করে। প্রক্ষান্তের ভক্তি ঠাকুর না, এরকম ভগবানের কাছে যাবে, তার আরাধনা করবে, তার কৃপা লাভ করবে, যেতে বলছেন। কিন্তু বিষয়ী লোক অত্যন্ত আসক্তি পরায়ণ, তাদেরকে বলছে বাবা এরকম ঘটনা ঘটবে। তাহলে কার বর্ণনা দিচ্ছে? ভগবান গোবিন্দের বর্ণনা দিচ্ছে। অধরে বংশী তার, অনর্থের মূলাধার, শিখি চূড়া কেউ ভাই করুণা বিশ্বাস, ঘটিবে বিপদ ভারী, যো নাকে হয় সংসারী, বৃন্দাবনে কেশে তীর্থ বা মথুরা কেশে তীর্থ ঘাটের সকাশ। তাহলে ভগবান তিনি তার রূপের বর্ণনা দিচ্ছে এখানে। তা এই ভগবানের রূপ আপনি যখন মন্ত্র জপ করবেন, কাকে স্মরণ করবেন, কাকে চিন্তা করবেন? আমি যাকে দেখেননি, কোনোদিন চিনেননি, দেখতে কিরকম, আমি তাকে স্বরূপে নিয়ে আসতে পারবেন? বলুন, হৃদয়ে আনতে পারবেন? ছবি হৃদয়ে প্রকট করতে পারবেন? সম্ভব? কোনোদিন। যদি তার প্রতিচ্ছবি থাকে, ছবিকে একবার হৃদয়ে ধরে নেন, মনকে ওর বসিয়ে নেন, অনায়াসে তাকে স্মরণে এসে যাচ্ছে, চিন্তা এসে যাচ্ছে।
তাহলে এই জন্য বলছেন সাকার ভজনে হরি আরাধনার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি অগ্রসর হওয়া যায়। আর ভগবানের রূপ যখন নাই তখন তুমি কি রূপ চিন্তা করবে? তার বলে নিরাকার। নিরাকার বলতে কি বুঝায়? আকাশের দিকে তাকিয়ে থাকবে, আকাশের মতো নিরাকার নীল একটা আকাশ দেখতে পাচ্ছি, কোন দিকে তাকাবে? নিরাকার তার আকার নেই, তুমি তো ভাববে। আর তুমি যখন কিছু একটা মন্ত্র ফন্ত্র কিছু একটা জপ তো করছো নিশ্চয়ই, একটা ধ্যান কি ধ্যান করবে? ওই আকাশ দিকে তাকিয়ে থাকবে, ভগবান হচ্ছে এই আকাশ। এটা ভালো না? শ্যামসুন্দর মূর্তি মুরলীধর ভগবান গোবিন্দ সামনে বিগ্রহ দাঁড়িয়ে আছে, তাকে তুমি হৃদয়ে স্মরণ করছো, চিন্তন করছো, দর্শন করছো, কোনটা ভালো? বিগ্রহ তো সাক্ষাৎ ভগবান রয়েছে, এ তো বর্ণনা রয়েছে শাস্ত্রে। এই জন্য সাক্ষাৎ মুরলীধর গোবিন্দের সাখার সেবায়, আরাধনায়, দর্শনে, সাধন ভজনে অতি তাড়াতাড়ি অগ্রসর হওয়া যায়, যেটা এর থেকে আর কোনো তাড়াতাড়ি অগ্রসর হওয়ার কোন পন্থা দেখা যাচ্ছে। এই জন্য ভগবানের ত্রিভঙ্গ মুরলীধারী গোবিন্দ, চরণে নূপুর রয়েছে, হাতে তার বাঁশি রয়েছে, গুল তাড়ানো লাঠি রয়েছে, পীতাম্বর ধারী নটবর বেশ, মাথায় ময়ূরী পাখা, বামে রাধারানী বিরাজমান। তা কত সুন্দর রূপ তার। তাহলে একে দেখবে নাকি শূন্য আকাশের দিকে তাকিয়ে থাকবে? এটা ভালো হবে। তা এই জন্য ভগবান গোবিন্দ ভক্তের কাছে সেবা নেওয়ার জন্য এরকম রূপে তিনি এসেছেন। তাহলে এই রূপের সেবা করে তাহলে আপনি নিরাকার যদি ভজন, কাকে আপনি খেতে দিবেন? এখানে ডাইরেক্ট তো মন্দির আছে, গোবিন্দের বিগ্রহ আছে, ভগবানের কাছে দিয়ে এলেন। আপনি নিরাকার ভজন করছে, কাকে দিবেন খেতে? ওই রূপের ক্ষেত্রে, নিরাকার ব্রহ্মর ক্ষেত্রে তিনি ব্রহ্মরূপে আছে, তো ওই রূপে তার ক্ষুধা তৃষ্ণা কিছুই তিনি প্রকট করেন না। বুঝা গেল? ক্ষুধা তৃষ্ণা কোনো কিছুই প্রকট করেন না, গোপন করে রেখে দেয়। আর বিগ্রহ সাকার রূপে যখন এলেন, তিনি ভক্তের কাছে আমায় খেতে দে, চেয়ে নিচ্ছে, আমায় খেতে দে, চাচ্ছে, ভক্তের কাছে চাচ্ছে, প্রাণ ভরে সেবা করছি। তা কোনটা ভালো? এই জন্যে দুটেই থাকলেও কিন্তু কোনটাতে আমার তাড়াতাড়ি আমার আত্মকল্যাণ তাড়াতাড়ি আমি হৃদয়ে ধারণ করতে পারবো, সেইটাই হচ্ছে বিচার্য বিষয়। আছে তো অনেক কিছু, যা গেল হরে কৃষ্ণ, আছে তো অনেক কিছু, যেটা আমি তাড়াতাড়ি অগ্রসর হতে পারবো, ধরতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো, হৃদয়ঙ্গম করতে পারবো, সেটা নেওয়া বুদ্ধিমানের কাজ। আর যেটাকে আমি দেখিনি, শুধু শুনেছি ব্রহ্ম এগুলো আছে, তা এইটা বুদ্ধিমানের কাজ। কোনটা বলো? তা এই জন্য সাধন ভজনের ক্ষেত্রে শ্রীমান চৈতন্য মহাপ্রভু কীর্তনের মাধ্যমে ভগবান গোবিন্দের সেবা শুশ্রূষার কথা বিশেষ করে বর্ণনা করছে। কীর্তনকে ছাড়লে হবে না, কীর্তনও করতে হবে, ভগবানের সেবাও করতে হবে। কীর্তনটা হচ্ছে মূল সাহারা। আমাদের সেবা পূজা ইত্যাদি কিছু যদি দোষ ত্রুটিও হয়ে যায়, হরিনামে পূর্ণতা আনে। কোথাও যদি দোষ ত্রুটি থাকে, হরিনামে পূর্ণতা আনে। বুঝা গেল? হরে কৃষ্ণ। সেবা শুশ্রূষাদি করতে গেলে অনেক কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, কিন্তু হরিনাম করলে ওই ত্রুটি বিচ্যুতিটা পূর্ণ হয়ে যায়। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা এই জন্য সময় তো অনেক পেরিয়ে গেছে, আজ এখানে রাখি। সকল বৈষ্ণব বৈষ্ণবী ভক্তের সকলে চরণে দণ্ডবত প্রণাম কথা আজ এখানে রইল গ্রন্থ। অমৃত লহরী গৌর প্রেমানন্দে সবাই মিলে বরুণ হরি।
कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल।